সন্ধ্যা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কচুর রেসিপি। প্রথমে কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে হাতা দিয়ে জলগুলোকে সেঁকে নিচ্ছি। জলগুলো সব ঝরে গেছে। এবার একটা কড়া গরম করতে দিয়েছি, তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে এবার আমি নারকেল কুচিয়ে রেখেছিলাম, সে নারকেলগুলো দিয়ে ভালো করে নারকেলগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নারকেলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নারকেলগুলো আমি তুলে রাখবো। নারকেল ভাজার তেলেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন আর দুটো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিলাম যাতে ফোড়নটা পুড়ে না যায়। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এতে একে একে মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো হাফ চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে, স্বাদ মতন লবণ। লবণটা আন্দাজ করে দেবে তোমরা। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সেদ্ধ করা কচুর শাক এর মধ্যে দিয়ে দেবো। কচুর শাকটা দিয়ে ভালো করে কচুর যে বাকি জলটা আছে সেই জলটা আমি টানিয়ে নেব। কচুর শাকটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যাতে পুরো কচুর শাকটায় মশলাগুলো ঢুকে যায়। এবার এই কচুর শাকে দিয়ে দেবো নারকেল ভাজা। আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। চিনিটা মাস্ট। চিনিটা না দিলে কচুর শাকের কোনো স্বাদ আসবে না। এবারে ভালো করে কচুর শাকটার সাথে নারকেলটা মিশিয়ে নেব আর চিনিটা।
এবার কচুর শাকটা নাড়তে হবে যতক্ষণ না কচুর শাকটার জল সব শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, কচুর শাকের জলটা পুরো শুকিয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে একটু চেপে চেপে দেব। আমার কচুর শাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি কচুর শাকটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কচুর শাকটা কত সুন্দর লাগছে দেখতে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।